গোটা ইউটিউব খুঁজে নিলেও এই রকম স্বাদের মিষ্টি কোথাও পাবে না। মাত্র একটা পাকা আম দিয়ে অসাধারণ স্বাদের এই মিষ্টিটি এক কথায় অসাধারণ। একবার বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে। আর সামনেই তো জামাই ষষ্ঠী, তাই আসন্ন জামাই ষষ্ঠীতে নিজের হাতে মাত্র একটা পাকা আম আর হাফ কাপ সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারো এইরকম রসালো নরম তুলতুলে সফট একটা আমের মিষ্টি। আর এই জামাই ষষ্ঠীতে নিজের হাতে আম দিয়ে এইরকম মিষ্টি বানিয়ে দিলে দেখবে জামাই থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে চমকে যাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো দারুণ স্বাদের আমের রসালো এই মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমরা আমের পাল্প বার করে নেব। তো এখানে দেখো একটা আমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো অনেকেই দেখেছি আমের পাল্প বার করার জন্য আমটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেয়। আমি কিন্তু মিক্সিতে দেবো না, খুব একটা সহজ প্রসেস। দেখো এইরকম একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে যদি আমটাকে ঘষে নেওয়া যায় তাহলে দেখবে খুব সহজেই আমের পাল্পটা বেরিয়ে যাবে, আর ছাঁকনির ওপরে আমের যে আঁশটুকু সেটা থেকে যাবে। তো দেখো ফ্রেন্ডস, কত সহজে আমের পাল্পটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে। এখন কি করব, আমের পাল্পটাকে সাইড করে রেখে দেবো। অন্যদিকে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ ঘি। ঘিটাকে ফ্রাই প্যানের চারিদিকে একটুখানি স্প্রেড করে দিলাম। তারপর আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে সুজির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েও নিতে পারো, তাহলে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে। এখন আমরা সুজিটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। তবে লক্ষ্য রাখবে সুজির কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়। মানে যেরকমভাবে আমরা সুজির হালুয়া বানানোর জন্য সুজিটাকে একটু লাল করে ভাজি, সেইভাবে ভাজলে হবে না। সুজিটা ভাজাও হবে অথচ কালারটাও কিন্তু চেঞ্জ হবে না, মানে হালকা বাদামি কালার আসবে। এই রকম অবস্থায় আমরা দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে দুধ। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, তো হাফ কাপ সুজির জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে দুধ। আর দুধটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপর আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখবে মিশিয়ে নিলে সুজিটা দেখবে দুধটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে আর সুজিটা বেশ ফুলে উঠবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এরপর দিয়ে দেবো আমরা আমের পাল্প। আমের পাল্প দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে একটু ধৈর্য নিয়ে মেশাতে হবে যাতে সুজি কোনো রকম দলাভাব না থাকে। যদি কোনো দলাভাব হয়ে যায় তাহলে তোমরা স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেবে। সুজির ডোটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে এটাকে এইভাবেই রেখে দেবো 10 মিনিট। এই 10 মিনিট এইভাবে চাপা দিয়ে রাখলে দেখবে সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। অন্যদিকে আমরা চিনির শিরাটা বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি আর 1.5 কাপ পরিমাণে জল। পরিমাণগুলো একটুখানি মনে করে রাখবে বা পারলে নোট করে রাখবে, বা যখন বানাবে তখন ভিডিওটা চালিয়ে নেবে। তো পরিমাণগুলো যদি দেখো সঠিক থাকে না তাহলে মিষ্টিটা দেখবে একদম পারফেক্ট তৈরি হবে। দোকানের থেকেও সেরা মিষ্টি তৈরি হবে আজকের এই আম দিয়ে বানানো মিষ্টিটি। এখন আমরা খুব ভালো করে কিন্তু ফুটতে দেব, আর ফ্লেভারটা যাতে ভালো আসে সেই জন্য আমি এখানে 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন চিনির শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকেও চাপা দিয়ে রেখে দেবো। তবে চিনির শিরা কিন্তু আমি 1 তার বা 2 তার কোনো রকম বানাইনি, শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার পর 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাহলে এই চিনি শিরা কিন্তু রেডি। আমাদের চিনি শিরাটা রেডি হয়ে গেছে, আমি চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচে 2 চামচ ডেসিকেটেড কোকোনাট। মার্কেট থেকে বা অনলাইনেও তোমরা কিন্তু ডেসিকেটেড কোকোনাট খুব সহজেই পেয়ে যাবে। এখন তো যে কোনো গ্রসারি শপেতেও ডেসিকেটেড কোকোনাট পাওয়া যায়। তো যদি তোমাদের হাতের কাছে ডেসিকেটেড কোকোনাট না থাকে তাহলে তোমরা ফ্রেশ কোকোনাট সেটাকে কুড়িয়ে নিয়ে দিতে পারো, মানে নারকেল কোড়া দিতে পারো। এখানে আমি ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিয়েছি বড় চামচে 2 চামচ, আর দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ মিল্ক পাউডার, আর দিয়ে দেবো বড় চামচে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন খুব ভালো করে আমরা এগুলোকে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এই রকম ছোট ছোট বলের মতন করে রেডি করে নেব, তাতে করে আমাদের কাজটা করতে সুবিধা হবে।
এগুলোও তো রেডি হয়ে গেছে। এবার চলো মিষ্টিটা বানানো যাক। মিষ্টি বানানোর জন্য আমরা প্রথমে সুজির যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটা পাত্রের মধ্যে বা একটা প্লেটের মধ্যে সেটাকে ঢেলে নিলাম। নিয়ে এখন আমরা খুব ভালো করে এটাকে মেখে নেব। সুজির ডোটা এখনও কিন্তু হালকা গরমই আছে। এখন খুব ভালো করে আমরা সুজিটাকে মেখে নেওয়ার পর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ ময়দা আর বড় চামচে 2 চামচ মিল্ক পাউডার আর একদম 1 চিমটে একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নাতে একটু লবণ দিলে দেখবে স্বাদে বাড়ে। এখন সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। মাখতে মাখতে দেখবে হাতের মধ্যে লেগে যাবে, তো ভয়ে কোনো কারণ নেই। হাতের মধ্যে আমি অল্প সামান্য একটুখানি ঘি নিয়ে নেব। একটুখানি ঘি নিয়ে একবার ভালো করে মেখে নেব। দেখবে খুব সহজেই সুজির ডোটা একদম পুরো আটা বা ময়দা মাখার ডোয়ের মতন রেডি হয়ে যাবে। একটু ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু আজকের এই মিষ্টি যে বানাচ্ছি তার মধ্যে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করব না, তাতেও একদম নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি আমাদের তৈরি হবে। তো দেখো খুব ভালোভাবে সুজির ডোটা আমার মাখা হয়ে গেছে। আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে অল্প সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে সুজির ডোটা হাতের মধ্যে লাগবে না। এখন এই রকম একটা ছোট লেচি কেটে নিয়ে তারপর সেটাকে বাটির মতন করে গড়ে নিলাম। আর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম, মানে নারকেল আর গুঁড়ো দুধের যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম, সেটা একটা পুর আমরা এই ভেতরে দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে একটুখানি শেপ করে দিলাম। তো দেখো ফ্রেন্ডস কত সুন্দর শেপ হয়ে গেছে। একই রকমভাবে আরও একটা বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। যে সকল বন্ধুরা নতুন রান্না করবে তাদের জন্য কিন্তু একদম সহজ এটা বানানো। তোমরা মন দিয়ে একটুখানি দেখো, তাহলে তোমরা নিজেরাই খুব সহজেই করে নিতে পারবে। মুখের দিকটা ভালো করে একটুখানি মুড়ে নিয়ে তারপর হাতের সাহায্যে একটু ভালো করে শেপ দিয়ে নিতে হবে, যাতে সাইডে কোনো রকম ক্র্যাক না থাকে। যদি সাইডে ক্র্যাক থাকে তাহলে হাত দিয়ে একটু ভালো করে সেট করে নেবে। তো দেখো ফ্রেন্ডস একই রকমভাবে আমি সব কটা মিষ্টি কিন্তু রেডি করে নিয়েছি। আর দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখতে লাগছে। আমের কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। এত সুন্দর কালার, স্বাদে আর গন্ধে এই মিষ্টি সত্যি কোনো তুলনাই নেই। এখন কি করব, আমরা এখন আমের এই মিষ্টিগুলোকে প্রথমে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে একটা একটা করে এই যে আমের মিষ্টি আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বে না। একদিকটা একটু সেট হয়ে গেলে তারপর অপর সাইডটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমরা চেষ্টা করবে এই রকম ফ্রাই প্যানের মধ্যে আমের মিষ্টিগুলো ভাজা, তাহলে কি হবে একসাথে অনেকগুলো মিষ্টি যেমন ভাজাও যাবে, তেমনি একটার সাথে আরেকটা গায়ে লেগেও যাবে না। আগের যে ব্যাচটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর সাথে সাথেই আমি গরম রসের মধ্যে সুজির এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। সবকটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, সবকটা মিষ্টি আমাদের ভাজা হয়ে গেছে। এখন গরম রসের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে একটুখানি ফুটিয়ে নেব। রসটা যখন একটু ফুটতে শুরু করবে আমরা এই আমের মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমি কিন্তু 1 মিনিট মিডিয়াম ফ্লেমে শুধুমাত্র আমের মিষ্টিগুলোকে চিনির রসেতে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর সাথে সাথে চাপা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা এইভাবেই রেখে দেবো। আর মাঝে মাঝে 1-2 বার ঢাকনাটা খুলে একটুখানি উল্টে পাল্টে দেবো। ব্যাস তাহলেই তৈরি দারুণ স্বাদের আমের এই রসালো মিষ্টি। এত সহজ বানানো, খেতে অসাধারণ। খেয়ে মনে হবে যেন যে গোলাপ জামুন আমরা খাচ্ছি, আমের গোলাপ জামুন, এতটাই টেস্টি। তোমরা সহজে কিন্তু এইভাবে জামাই ষষ্ঠীতে নিজের হাতে আম দিয়ে মিষ্টিটি বানিয়ে দেখো, দেখবে পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। একদম নতুন আর ইউনিক একটা রেসিপি, গোটা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া খুঁজলেও তোমরা কিন্তু কোথাও পাবে না এই রকম ধরনের আমের মিষ্টি।
তাহলে ফ্রেন্ডস, বাড়িতে যদি একটা পাকা আম থাকে তাহলে তোমরা খুব সহজে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে তারাও একদম নতুন আমের এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে সকলকে চমকে দিতে পারে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।